ভাবে বিয়ের কার্ড নিয়ে আসছিলাম। রুমে গিয়ে বসো, যাও। ভাবি, মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। প্রথম কার্ডটা তোমাদের জন্যই এনেছি। ও মা, তুই কখন আসলি? মা, ভাবির কাছে আসছিলাম কার্ড আর কাপড় নিয়ে, কিন্তু ভাবি তো সেই কখন বের হলো, এখনো আসে নাই। মা, ভাবি তো মনে হয় যাবে না। আর এত চিন্তার কারণ নাই, ও যাবে। যা হয়েছে সব আগে হয়ে গেছে, ওগুলো সব অতীত। আর অতীতকে নিয়ে বর্তমানে টানতে নাই। তুই দাঁড়া, ও আসুক, ওর সাথে আমি কথা বলতেছি। এত চিন্তা করিস না তো। না মা, তুমি বুঝতে পারতেছো না, ভাবি না গেলে আমাদের মান সম্মানটা থাকবে না। এত এত আত্মীয় স্বজন, এত এত মানুষজনকে আমি কি জবাব দিব? সবাই যখন জিজ্ঞেস করবে যে মামা মামি আসেনি কেন, আমার মেয়ের বিয়েটা তো হবে না মা। আমি কি করব? ভাবি, অতীতে তোমার সাথে আমার যা হয়েছে সব ভুলে যাও ভাবি, নইলে আমার কোনো মান সম্মানই থাকবে না ভাবি। প্লিজ ভাবি। একটা সময় তো মানুষ ভুল করেই, কিন্তু আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি ভাবি, প্লিজ ভাবি। আমার মেয়েটার কথা তো একটু ভাবো। আমিও তো কারো মেয়ে ছিলাম, হয়তো আমার লাভ ম্যারেজ হয়েছে, কিন্তু তোমরা মা মেয়ে মিলে আমাকে এমন ভাবে ট্রিট করছো। আর তুমি তুমি আমাকে এত 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 পরিমাণ টর্চার করছো যে আমার মিসক্যারেজ পর্যন্ত হয়ে গেছে। আমি ওসব কথা আর মনে করতে চাচ্ছি না, আমি আর বলতে চাচ্ছি না। আমি পাগল ছিলাম, আমি বোকা ছিলাম, আমি সহজ সরল ছিলাম। তোমরা আমার অতীতের ভালো থাকাটাই পর্যন্ত নষ্ট করে দিছো। প্লিজ, আমি আর কিছু বলতে চাচ্ছি না। আরে বউ, কথাটা তো শুনো। এখন আমার কি হবে? সবাইকে আমি কি জবাব দিব? আমি আমার জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারি নাই। আমি যত বাজে ব্যবহার ছিল সব ভাবির সাথে করছি, কিন্তু তুমি তুমি তো আমাকে একটাবার বুঝাইতে পারো নাই যে সম্পর্ক দুদিনের জন্য হয় না, সম্পর্ক হয় সারা জীবনের জন্য। আর ভাই ভাবির সম্পর্ক তো আজীবনের সম্পর্ক। এখন তো আমি আমার ভুল ঠিকই বুঝতে পারতেছি, কিন্তু সময় তো শেষ। এখন তো আর ভুল বুঝতে পেরেও কোনো লাভ নাই। আমি কি করব?